আমাদের API রাউট সেট করার জন্য আমরা Express.js ইউজ করব, যেটা কিনা খুবই মিনিমালিস্ট ওয়েব ফ্রেমওয়ার্ক ফর Node.js। এটাকে ইউজ করার জন্য প্রথমে আমাকে কপি করতে হবে। কপি করার পরে এই যে দেখেন এইখানে যে সেটআপটা, আমার এটাকে ইউজ করতে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমরা যেই কাজগুলো এখানে করতেছি, যেই কোডগুলো এখানে টাইপ করছি বা অ্যানালাইজ করতেছি, এই সবগুলা কিন্তু আপনি এই রিপোতে পেয়ে যাবেন। রিপো লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে রিপো লিঙ্ক নিয়ে পুরো কাজটাকে কনফিগার করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি। আমরা এখান থেকে আবার ls দিব। দেখেন আমি কিন্তু কোনোটার ভিতরে নাই, সিডি দিয়ে আমি কাজ করব সার্ভারে। আমার কিন্তু এটা ইনস্টল হবে শুধুমাত্র সার্ভারে, যেখানে আমি আমার API রাউটটাকে তৈরি করব। এবং এই কাজটা ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা কোড স্নিপেট দেওয়া আছে। আপনি সরাসরি এটাকে কপি পেস্ট করলে কিন্তু কোনো সমস্যা নাই, কাজ করবে, রাইট? আমরা এটাকে 1 বাই 1 ভাঙবো, তারপরে এটাকে মিনিমাইজ করব এবং দেন ইনিশিয়েট করব। তো আমি এটাকে কপি করে এই পুরো কোডটাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমি এটাকে পেস্ট করি, সার্ভারটা অন করা থাকুক, সেভ করি। সেভ করার পরে দেখেন কি বলতেছে, এক্সাম্পল অ্যাপ ইজ রানিং অন পোর্ট 3000। আমি 3000 দিব না, যেহেতু সার্ভার, আমি এটাকে রান করাবো 8000-এ। এখন দেখেন এইখানে যদি আমি লোকাল হোস্ট 8000-এ যাই, লোকাল হোস্ট 8000, আপনি 3000-এ রান করতে পারেন, বাট আমার 5173-তে রান হবে হচ্ছে আমার অ্যাডমিন, 3000-এ রান হবে আমার ক্লায়েন্ট, যেটা কিনা Next.js দিয়ে হবে, এবং 8000-এ রান হবে আমার সার্ভার। তিনটা সেটআপ আমরা তিনটা পোর্টে রান করব। এই যে দেখেন হেলো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে। এখন এইখানে এটাকে কিছু গুছিয়ে নিতে হবে যাতে করে জিনিসটা খুব সুন্দর দেখায়। প্রথমত আমরা এই যে সার্ভারটা আছে, এখানে একটা ফাইল নিব, নাম দিয়ে দিব .env। এইটা হচ্ছে মোটামুটি আকারে আমার যতগুলা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমি সেট করব আমার অ্যাপ্লিকেশনে, যেগুলো থাকতে পারে হচ্ছে আমার সিক্রেট, ডিবি সিক্রেট, যেটা কিনা ধরেন মঙ্গোডিবি সিক্রেট থাকবে, ক্লাউডিনারি API থাকবে যেখানে আমি ইমেজগুলোকে রাখবো। এই সকল সিক্রেটগুলো কিন্তু আমি এখানে রাখবো। প্রথমে থাকবে আমার পোর্ট, যেটা আমি এটাকে এখানে আপাতত 8000 দিয়ে রান করতেছে, 8000 থাকবে। তার পাশাপাশি আরও অনেক সেটআপ থাকবে, আমি জাস্ট env ভ্যারিয়েবলগুলো নিয়ে আসি। থাকবে আমার মঙ্গো URI, বা আপনারা বলতে পারেন MongoDB URI, যেভাবে আপনাদের ইজি হয়। তারপরে থাকবে হচ্ছে আমরা যেহেতু পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করার জন্য JSON ওয়েব টোকেন ইউজ করব, তো আমরা JWT সিক্রেটটা এখানে রাখতে হবে। তারপরে আমরা ইমেজটাকে আপলোড করার জন্য বা ইমেজটাকে সেভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্রসেস ইউজ করব, সেটা হচ্ছে ক্লাউডিনারি, যেখানে আমরা যখন ইমেজটা, কারণ এই যে ইমেজটা কিন্তু যেটা আসবে সেটা কিন্তু 64 যেই প্যারামিটারে আসবে, আমরা কিন্তু সরাসরি আমাদের ডেটাবেজে রাখতে পারবো না বা রাখাটা উচিত না। এই জিনিসটাকে আমরা সরাসরি রাখবো হচ্ছে আমাদের ক্লাউডিনারিতে, এবং ওইখানে আপ করার পরে আমার যে ইউআরএলটা আসবে সেটা রাখবো আমি আমার ডেটাবেজে, যেটা কিনা একদম ছোট এবং আমার ডেটাবেজের স্পেসটাও বেশি একটা যাবে না। তো ওইখানে আপলোড করার জন্য আমার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্লাউডিনারি ক্লাউড নেম রাখবে, API কি লাগবে, এবং তার পাশাপাশি রাখবে হচ্ছে API সিক্রেট। এই তিনটা মূলত আমার ইমেজটা আপলোড করার জন্য লাগবে। এবং তার পাশাপাশি যেহেতু আমি আমার অ্যাডমিনটাকে রান করব, আমার অ্যাডমিনের যে ইউআরএল আছে তা দিতে হবে। এবং আমি মোটামুটি আকারে যেহেতু এই দুটো রান হবে, আমি জানি কোথায় কোথায় কোন পোর্টে রান হবে। দুটো রান হবে হচ্ছে আমার অ্যাডমিন ইউআরএল, যেটা কিনা লোকাল হোস্ট 5173, ক্লায়েন্ট ইউআরএল থাকবে যেটা কিনা লোকাল হোস্ট 3000। এবং বাই দ্য ওয়ে, এই যে ENVটা, আপনারা কিন্তু এই ENV ফাইলটা এইখানে পাবেন না। আপনারা যখনই কাজ করবেন, যদি কোনো কিছু আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আমি সেট করে রাখি, তাহলে অবশ্যই আপনাদেরকে এটাকে ইনিশিয়ালাইজ করে তারপরে কনফিগার করে নিতে হবে। কেননা আমি যেহেতু এগুলো আমার মানে কনফিডেন্সিয়াল ডাটা, এই তিনটা হচ্ছে গ্লোবাল, সমস্যা নাই, কিন্তু বাকি যে সিক্রেটগুলো আমি চাই না যে কেউ এগুলো নিয়ে কাজ করুক। এবং আপনারাও যখন কোনো পাবলিক রিপোতে কাজ করবেন, দয়া করে এগুলো কখনোই পুশ করবেন না। গিট ইগনোরে অবশ্যই এই .envটাকে ইগনোর করে দিবেন। তো এই গেল মোটামুটি আমার এনভায়রনমেন্ট সেটআপ। এখন কথা হচ্ছে বাই ডিফল্ট কিন্তু Next.js-এ আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে পেতে পারি, যেহেতু এটা এমবেডেড করা। কিন্তু এইখানে যেহেতু এটা আমি Node.js দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আমার কিন্তু এই env নাই। এজন্য আমাকে কি করতে হবে, আমি চলে যাব হচ্ছে আমার npm-এ। আমরা অনেক প্যাকেজ ইউজ করব যেগুলো খুব ভালো এবং খুব সুন্দরভাবে কাজ করে। আমরা লুপ হোল দেখব এবং তার পাশাপাশি এগুলাকে ইনিশিয়ালাইজ করাও শিখব। এখানে একটা প্যাকেজ আছে, তার নাম হচ্ছে .env, এবং এই .env নামটা কিন্তু একদম সিমিলার। যদি আপনি একটু খেয়াল করেন, এটারও কিন্তু সেম প্যাটার্ন, নাম কিন্তু .env। তো আমি এটাকে কপি করব। দেখেন এটাও কিন্তু প্রায় 42 মিলিয়ন উইকলি ডাউনলোড, তো অনেক।
তো এই জিনিসটাকে মানে খেয়াল রাখতে হবে। প্রায় 4 কোটির উপরে লোক এটা উইকলি ডাউনলোড করে। তো এটা কিন্তু খুব মানে খুব ভালো একটা লাইব্রেরি। তো আমি এটাকে জাস্ট npm i দিয়ে .env নিব এবং আপনাকে খেয়াল করতে হবে এই সকল ইনস্টলেশন যেন আপনার সার্ভার সাইডে হয়, এই ফোল্ডারে হয়, অ্যাডমিন বা ক্লায়েন্টে না হয়। আমি কিন্তু এটাকে বারে বারে মেক শিওর করতে বলতেছি, যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম খাবেন। তো এখন আমার যে কাজটা করতে হবে, আমি তো ইনিশিয়ালাইজ করছি রাইট, এখন আমাকে ইম্পোর্ট করতে হবে। তো এই যে দেখেন কনস্ট এক্সপ্রেস, রিকোয়ার এক্সপ্রেস, এই জিনিসটা কিন্তু মানে অনেক পুরনো। আমরা বেসিক্যালি কিভাবে ইম্পোর্ট করে, যদি আমরা একটুখানি অ্যাডমিনে যাই, মোটামুটি এইখানে দেখবেন আমরা যখন ইম্পোর্ট করব তখন এই যে ইম্পোর্ট রাইট, এই ইম্পোর্ট মেথডটা, তো আমি 3টা অ্যাপ্লিকেশন করব, 2টা মেথড কেন ইউজ করব, আমি 3টা অ্যাপ্লিকেশনে একটা মেথড ইউজ করব, ইম্পোর্ট মেথড, যাতে করে কি হবে আমার কিন্তু প্রবলেমটা কম হবে এবং আমার যেই অ্যাপ্লিকেশন গ্রোথ রান টাইম এটা কিন্তু খুব ভালো করে বেড়ে যাবে। তো এটাকে করতে হলে যেখানে টাইপটা হচ্ছে কমন জেএস, আমি এটাকে কেটে দিব, আমি টাইপটা দিয়ে দিব হচ্ছে মডিউল, যেটা কিনা আমার ইম্পোর্ট স্টেটমেন্টটাকে নিয়ে কাজ করবে। তো আমার এইটাকে দরকার নাই, আমি এখানে বলে দিব যদি আমরা সার্ভারে যাই কিছু একটা এই যে এরর কিন্তু খাইছি, কারণ এটা আর কাজ করবে না। আমাকে করতে হবে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম নট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। ওকে, এখন দেখেন আমার সার্ভার কিন্তু রান হচ্ছে। আবার যদি আপনারা কনফিগারেশনে নোড মোড না দিয়ে থাকেন তাহলে কিন্তু পুরোপুরি রান হবে না। তো এগুলো একটুখানি বেসিক স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করে নেবেন। এখন আমি .env-টাকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট স্টেটমেন্টগুলো আমি সবার উপরে রাখি। তো এখান থেকে নিয়ে আসবো হচ্ছে ইম্পোর্ট .env ফ্রম, এটা হয়ে যাবে আমার .env। তো এটাকে ইনিশিয়ালাইজ করা একদম সহজ। এইখানে এসে ধরেন আমি এইখানে বলে দিলাম এই এক্সপ্রেসের নিচে এখানে বলে দিব হচ্ছে .env। তো আমরা যদি এখানে একটা কমেন্ট দিয়ে রাখি, এখানে থাকবে হচ্ছে কমেন্টে দিব মোটামুটি আকারে, এইখানে সব থাকবে হচ্ছে লোড env ভ্যারিয়েবলস। তো এইখানে আমরা মোটামুটি সব এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে সেট করব। তো .env.config, তো এটা দেওয়ার মানেই হচ্ছে আমি এখন পুরোপুরি এই সেটটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো। কিভাবে, আমি যদি এইখানে লগ দিই, ধরেন লগ দিলাম, থাকলো হচ্ছে process.env। আমার প্রসেস envর ভিতরে কি আছে দেখেন, ডেটা কিন্তু আমাকে দেখাবে যে আমার অ্যাডমিন ইউআরএল, ক্লায়েন্ট ইউআরএল, এগুলা এমটি, এই যে আমার পোর্ট। যদি আমি এখান থেকে বলি জাস্ট তুমি আমাকে পোর্টটা দাও, তাহলে কিন্তু কাজ করবে। এবং এটা আপনি ক্যাপিটাল না রাখলে ক্যামেল কেস, লোয়ার কেস লাগলেও কাজ করবে, বাট ক্যাপিটালটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো জিনিস আপনার মানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে রাখেন না কেন, আপনি চেষ্টা করবেন সবসময় এটাকে ক্যাপ করতে, যাতে করে এটা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারেন। এখন আমার পোর্টটা কিন্তু আমি এখান থেকে রাখবো না, আমি এইটুকুকে কাট করে নিব, আমার কনসোলের আর দরকার নাই। আমি এখানে বলে দিব যে কনস্ট পোর্ট, এই পোর্টটা আইদার এটা হতে পারে, যদি আপনি চান যে ফল ব্যাকে আপনি একটা পোর্ট দিয়ে রাখবেন পাবলিক পোর্ট, তাহলেও কিন্তু আপনি দিতে পারেন। তো যদি দেখেন এইখানে আছে 8000, এখন যদি আমি এইখানে বলি এটা রান হবে 3000-এ, এবং বাই দ্য ওয়ে আমার যে ইএনভিটা আছে এইখানে আমার কোনো পোর্ট নাই, ঠিক আছে। যদি আমি এটাকে ক্যাট করে দিই তাহলে যেটা হবে, এখন ওর সেভ, আমার এটাকে এখানে সেভ দিতে হবে, যে দেখেন 3000 রান হচ্ছে, মানে ফল ব্যাকে কিন্তু এটা রান হবে। তো এটা মূলত জাস্ট হচ্ছে একটা কম্বিনেশন, এটা যদি আপনি করতে পারেন ওকে গুড। এবং আপনি যে কোনো ফাইলে চেঞ্জ করেন না কেন, যতক্ষণ আপনি এই সেভটা index.js ফাইলে না দিচ্ছেন এটা কিন্তু সেভ হবে না। আপনি কিন্তু ডেটাবেস মানে এপিআই স্ট্রাকচারে কাজ করলে এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাইরেক্টলি ইনজেক্ট হয় এখান থেকে, রাইট। তো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। তো এইখানে মেসেজটাকে আমি একটুখানি ভালো করে দেই, এখানে এক্সাম্পল অ্যাপ না দিয়ে বলে দিব হচ্ছে সার্ভার রানিং অন, ওকে হয়ে যাবে রানিং অন পোর্ট। তো এই গেল একটা, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টটা যে কোথায় রান হচ্ছে এটাও আমি বলে দিতে পারি। তো এখানে জাস্ট আমি কনসোলে করে দেই যে এটা হচ্ছে এইখানে আমার লোকাল হোস্ট 3000-এ আমার ক্লায়েন্ট রান হচ্ছে। তো আমি এখানে আবার আমি চাইলে অ্যাডমিনটাকেও, আমার যেহেতু ক্লায়েন্ট দরকার নাই, আমার লাগবে হচ্ছে অ্যাডমিন ইউআরএল। তো আমি অ্যাডমিন ইউআরএলটাকে বলে দিই হচ্ছে ক্লায়েন্ট না দিয়ে আমি এখানে দিব হচ্ছে আমার অ্যাডমিন ইউআরএল, যাতে করে পুরো বিষয়টা আমার আয়ত্তে থাকে যে আমার অ্যাডমিন কোথায় রান হচ্ছে, আমার সার্ভার কোথায় রান হচ্ছে, দুটোই আমি জানি। ওকে, তো আমার কিন্তু এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু রাউট সেট করব, তারপরে আমরা আমাদের ডাটাবেস যেটাই আমরা ইউজ করব মঙ্গোডিবি, ওইটাতে কাজ করব। তো এখন এইখানে কিছু কাজ করার আগে আমি একটুখানি ক্লিয়ারিফাই করে নিই, সেটা হচ্ছে কিছু কোর্স পলিসি আমাদেরকে মেনটেন করতে হবে। আমি যখন এইখান থেকে রিকোয়েস্টটা এই অ্যাডমিনে বা অ্যাপে পাঠাবো, সে কিন্তু আমাকে ব্রাউজার কম্প্যাটিবিলিটির জন্য রিকোয়েস্টটা
নিতে দিবে না। এই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কোর্স পলিসিটাকে মেনটেন করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। এটা কিভাবে করব? এটা করাটাও একদম সিম্পল। একটা অলরেডি একটা ভালো প্যাকেজ আছে যেটা কিনা কোর্স, এবং এই অলরেডি কিন্তু কোর্স পলিসিটাকে পুরোপুরিভাবে হ্যান্ডেল করে। তো আমরা যদি সম্পূর্ণভাবে এই কোর্সটাকে দেখেন, ইটস অলসো এ ভেরি গুড প্রমিনেন্ট লাইব্রেরি, 17 মিলিয়ন উইকলি ডাউনলোড। তো এটার কাজই হচ্ছে কোর্সটাকে হ্যান্ডেল করা। তো আমি এটাকে কপি করি, কপি করে আবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এইখানে ইনস্টল করে। আমি আবারও বলতেছি, মেক শিওর যে আপনি সার্ভারে ইনস্টল করতেছেন। তো কোর্স পুলিটাকে রান করার জন্য আমরা এইখানে ইম্পোর্ট করব হচ্ছে ইম্পোর্ট কোর্স ফ্রম, এখান থেকে নিয়ে নিব হচ্ছে আমরা কোর্স থেকেই কোর্সটাকে নিব। তো এখানে কয়েকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা কোর্সটাকে এখানে ইউজ করার চেষ্টা করব। প্রথমত এই যে এক্সপ্রেস স্টেশনটা যে অ্যাপটা আছে, তো আমরা বলে দিব যে এইখানে আমরা একটা ইয়ে দিয়ে রাখি যে ইনহ্যান্সড এটা হয়ে যাবে হচ্ছে আমার কোর্স কনফিগারেশন। ওকে, আমি কমেন্ট দিয়ে দিই আগেই, যাতে করে আপনারা জিনিসটা ইজিলি বুঝতে পারেন। তো এইখানে যে বিষয়টা প্রথমত কাজ করবে, অ্যাপটাকে আমরা ইউজ করতে বলবো। কি ইউজ করতে বলবো? আমরা কোর্স ইউজ করব। কিন্তু এই যে যখন আমি কোর্স ইউজ করে এভাবে দিব, সে কিন্তু সকল জায়গা থেকে কনফিগারেশন সেট করবে। কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন, সিকিউরিটি টাইট থাকতে হবে, রাইট? ধরেন সামহাও কেউ আপনার অ্যাপ্লিকেশনে ব্রিচ করলো কোনো ব্রাউজার থেকে, যদি আপনি কোর্স দিয়ে রাউটগুলোকে হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু সে যে কোনো রাউট থেকে এখানে হিট করতে পারবে। আমরা চাই না, আমরা বোথ ওয়ে কনফিগারেশন রাখবো, যে জাস্ট মানে আমরা যখনই অ্যাপ্লিকেশন বিল্ডার করব, ইউ অলওয়েজ নিড টু ফিগার আউট অ্যাবাউট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, যে খারাপ কি হতে পারে। ভালো অনেক কিছুই হবে, খারাপ কি হতে পারে এইটাকে আমাদের প্রথমত ট্যাকল দিতে হবে। তো এইখানে আমরা এটাকে মেনটেন করব। প্রথমত আমি এখন অ্যাডমিন নিয়ে কাজ করব, তো আমি এখান থেকে বলে দিব আমি আপাতত অ্যাডমিনটাকে হ্যান্ডেল করব, যে এটার অরিজিন কোন জায়গা থেকে আসবে। তো অরিজিনটা হবে, মনে আছে আমরা কিন্তু এইখানে এইটাকে সরাসরি একটা ভ্যারিয়েবলেও রাখতে পারি যদি আমরা চাই, রাইট? এই যে পোর্ট যেভাবে ভ্যারিয়েবল নিচে, যদি আমরা টপে চলে যাই, যে আমরা এই প্রত্যেকটা জিনিসকে ভ্যারিয়েবলে নিব, এটা নিব ভ্যারিয়েবল, এবং তার পাশাপাশি হবে কনস্ট লেটস সে অ্যাডমিন ইউআরএল, এবং এই অ্যাডমিন ইউআরএলটা হবে হচ্ছে আমার এইটা, রাইট? process.env। তো আমরা এইটাকে এই যে এইখানকার যে জায়গাটা আছে, এইখানকার পরিবর্তে প্রসেস envর পরিবর্তে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এতে করে কি হবে, আপনি একবারই হ্যান্ডেল করছেন। আচ্ছা, আমি কোথাও এই যে এটাকে জাস্ট এটাকে কমেন্ট করি, দেখেন আপনি এক জায়গাতেই, আচ্ছা অ্যাডমিন ইউআরএলটা বলতেছে ডিফাইন না, process.env.admin URL, এটা কি নিতে চায় না? এখানেও কিছু দেখার আছে। তো যদি আমরা এইটাকে লক করি, লকে সে আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন এটা নিচ্ছে না, কারণ আমাদের কনফিগটাকে কিন্তু সবার এই পোর্টের উপরে নিতে হবে, না হলে কিন্তু পাবেন। আমি একদম টপ লেয়ারে নিয়ে আসি, যেহেতু আমি এটা জাস্ট কনফিগারেশন ফাইল, এই যে এখন কিন্তু সে পাচ্ছে, রাইট? তো আমরা এখন এই ইউআরএলটা মোটামুটি সব জায়গাতেই ইউজ করতে পারি, জাস্ট একটা ভ্যারিয়েবলে না, আপনার প্রত্যেক জায়গায় প্রসেস env বা এগুলো লিখতে হবে না। তো আমরা এখানে বলে দিব যে এই অরিজিন যেটা আছে সেটা হবে আমার যে অ্যাডমিন ইউআরএল আছে এইটা, এবং এখান থেকে ক্রেডেনশিয়ালটা অবশ্যই ট্রু করে দেবেন, যে ওর যা যা ক্রেডেনশিয়াল দরকার তাকে তা নিয়ে হিট করতে হবে। এবং এখান থেকে আমি কি মেথড সাপোর্ট দিব, এখানে ডিপেন্ড করে আপনি কোন কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। ধরেন আমি গেট রিকোয়েস্টে সাপোর্ট দিব, আমি মোটামুটি বলতে গেলে সকল রিকোয়েস্টে এখান থেকে সাপোর্ট দিব। গেস্ট পোস্ট গেটটা দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু গেট করব। ধরেন আপনি কোনো ওয়েবসাইট থেকে একটা লিস্ট, প্রোডাক্ট লিস্ট গ্র্যাব করবেন, সেটা কিনা একটা গ্র্যাব মানে গেট মেথড হতে পারে। পোস্টটাকে এরকম হবে, আপনি একটা হিট দিবেন আপনার এপিআইতে, হিট দিয়ে ধরেন একটা পোস্ট মেথডের মাধ্যমে আপনি একটা প্রাইস চেঞ্জ করবেন কোনো, তখন আপনাকে পোস্ট মেথড দিয়ে এই কাজটা করতে হবে। বা আপনি এখানে পুট মেথড ইউজ করতে পারেন, যেটা দিয়ে আমরা আপডেট করব কোনো কিছু। তারপরে থাকবে হচ্ছে আমাদের ডিলেট মেথড, এটা দিয়ে আমরা কোনো কিছু সিম্পলি ডিলেট করতে পারবো। এবং ফলব্যাকের জন্য আমি আরেকটা অপশন রাখবো, সেটা কিনা অপশনস। তো এই অপশনসের কনফিগারেশনেও আমরা কাজ করব, এবং এইখানে অ্যালাউ হেডার্স, অবশ্যই আপনাদের এই হেডার্সটাকে অ্যালাউ করে দিতে হবে। আমরা এইখানে মোটামুটি আকারে কন্টেন্ট যে টাইপটা থাকবে, কন্টেন্ট টাইপ, এই টাইপটাকে ভুল হয়েছে একটু, CONTENT কন্টেন্ট টাইপ, এবং এই যে কন্টেন্ট টাইপটা আছে
এইখানে আমরা মূলত অ্যাপ্লিকেশন স্ল্যাশ জ্যাসনটা দেই, স্পেশালি যখন আমরা কোনো হিট করি আমাদের ব্যাকএন্ড থেকে, কিন্তু এখানে থাকবে হচ্ছে আমাদের অথরাইজেশন। সো এখানে অবশ্যই সে অথরাইজেশনটা চেক করবে যখনই আমি কোনো অ্যাডমিন ইউআরএল থেকে হিট দিব। তো আপনাদেরকে কিন্তু এই জিনিসটাকে পুরোপুরিভাবে মেনটেন করতে হবে। মেনটেন না করলে কিন্তু আপনারা মানে মোটামুটি আকারে কোনো কিছু হ্যান্ডেল করতে পারবে না। তো এখানে আরও অনেক বেসিক স্ট্রাকচার আছে। তো এখন আমরা একটা রাউট তৈরি করব, রাইট? তো এটা হচ্ছে আমাদের অ্যাপ ডট গেট। যদি এখান থেকে আমরা অ্যাপ ডট গেট ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে এপিআই দিই, তাহলে যদি এপিআই দেওয়ার পরে আমি এইখানে আসি হিট করি, কিছু পাবো না। আমাকে কোথায় যেতে হবে? /API। এই যে দেখেন হেলো ওয়ার্ল্ড চলে আসছে। তো আমরা এই গেট মেথডে বেসিক্যালি আপাতত কিছুই রাখবো না, জাস্ট এই রাউটটাকে রান করাবো। আমরা ইউজ মেথড ইউজ করব। তো এইটাকে ইউজ করতে হলে প্রথমত আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু অনেকগুলো রাউট থাকতে পারে। এজন্য আমরা একটা ডিফারেন্ট ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করে নিব যেখানে আমাদের সকল রাউটস থাকবে, রাইট? তো এই রাউটের ভিতরে আমরা মোটামুটি আকারে প্রাইমারি পর্যায়ে যে কাজটা করব সেটা ধরেন আমরা একটা এখানে আমাদের অথ রাউট থাকবে যেখান থেকে আমরা অথেন্টিকেশন প্যারামিটার নিব। তো আমরা একটা অথ রাউট তৈরি করি, রাইট? তো এখানে একটা ফাইল নেব, নাম দিয়ে দিব হচ্ছে অথ। আমি এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ক্যামেল কেস ইউজ করব, রাইট? এবং রাউটস মানে এটাকে মানে বহুবচন করার একটা কাজ হচ্ছে এইখানে 3টা রাউট থাকবে স্পেসিফিক্যালি। একটা থাকবে লগ ইন, রেজিস্ট্রেশন, প্রোফাইল, এবং এই 3টা রাউট আমরা সেট করব অ্যাকর্ডিং টু দ্য ইউজার। আমরা এটাকে প্রটেক্ট করব কার JWT টোকেন আছে কিনা তার উপরে ডিফাইন করব। এখানে অনেক ক্যালকুলেশন হবে, যে কারণে আমরা এই সেটআপটাকে এইভাবে দিলাম। এবং এখান থেকে প্রথমত আমরা যে কাজটা করব, রাউটের যে কনফিগারেশন এটাকে সেট করব। আমরা ইম্পোর্ট নিব হচ্ছে আমার এক্সপ্রেস, এবং ফ্রম এটা হয়ে যাবে আমার ফ্রম এক্সপ্রেস, রাইট? এখন যে কাজটা করব, আমরা একটা রাউটার তৈরি করব, কনস্ট রাউটার। এই রাউটারটা হবে ইজ ইকুয়াল টু এক্সপ্রেস ডট রাউটার। আপনারা এইভাবে নিলেও পারেন, বা এখান থেকে সরাসরি যদি আপনারা জাস্ট রাউটারটাকে নেন এটাও কিন্তু কাজ করবে। তো আমি এভাবেই নিতে পারি। তো কেন আমি আর জাস্ট যেহেতু অবজেক্ট দিয়ে স্ট্রাকচার করতেছি, আমি সরাসরি এখান থেকে এভাবে নিলেই পারি, কোনো সমস্যা নাই। এবং এইখান থেকে আমাকে একটা ডিফল্ট এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট ডিফল্ট এটা হয়ে যাবে হচ্ছে আমার রাউটার। তো এইখানে এখন আমরা যে কাজটা করব, ধরেন আমি একটা রাউট তৈরি করব, ধরেন রাউটার ডট একটা গেট মেথড নিয়ে আসবো, এবং যেই মেথডটা দিয়ে ধরেন আমি এখানে ধরেন আমার যে প্রোফাইলটা আছে, রাইট? এই প্রোফাইলটাই তো কেউ নিতে পারবে, এবং এই প্রোফাইলে একটা থাকবে হচ্ছে রিকোয়েস্ট, একটা থাকবে হচ্ছে রেসপন্স। তো আমি এখান থেকে বলে দিব যে রেস্ট ডট সেন্ড, এখানে বলে দিব হচ্ছে হ্যালো ফ্রম প্রোফাইল। ওকে, জাস্ট এই রিকোয়েস্টটা আমরা এখন এখান থেকে পাঠাবো, একটা রাউট তৈরি করতেছি, রাইট? এখানে আরও অনেক রাউট আমরা আনবো, তো আপাতত জাস্ট টেস্ট করার জন্য দেখি কিভাবে কাজ করে। এখন যখন আমরা এইখানে আসবো, তো আমাদের এখানে বলে দিতে পারি হচ্ছে আচ্ছা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে আমি উপরে নিয়ে যাই, যেহেতু এটাকে মুভ করে আমরা উপরে নিয়ে চলে আসছি। ওকে, এইখানে নিয়ে আসি, বা আমরা অ্যাপটাকে ইনিশিয়ালাইজ করার পরে এটাকে করি, এটাই মনে হয় বেস্ট অপশন হয়, কারণ আগে আমার অ্যাপটা ইনিশিয়ালাইজ হচ্ছে, পরে বাকিগুলা কাজ করতেছে, এর আগে না। ওকে, এখানে কাজ করবে, হ্যাঁ। তো এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু একটা সেপারেট অথ রাউটস তৈরি করছি, রাইট? এখন কিন্তু আমরা এখানে এই অ্যাপ ডট গেটটাকে আর ইউজ করব না। আমরা কি করব, এইখানে যেহেতু এখানে আপনি গেট পোস্ট মেথড সরাসরি রাখতে পারেন, আমরা সরাসরি এইভাবে যাব না, এবং এভাবে গেলে আপনি বড় অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতে পারবেন না। তো এখানে আমি বলে দিব এটা হচ্ছে রাউট সেটআপ। তো এখান থেকে আমরা প্রথম একটা রাউট ইউজ করব, অ্যাপ ডট ইউজ। ওকে, এই ইউজের ভিতরে আমরা যাব হচ্ছে /API/auth। ওকে, এটার কাজ হচ্ছে এই অথটাকে মেনটেন করা, এবং এইখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের অথ রাউটস। ওকে, দেখেন অথ রাউট কিন্তু আসছে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি ইনপুট হয় নাই। এখানে অনেক সময় প্রাথমিক দিকে এটা হবে না, আমাদেরকে অবশ্যই একটু খেয়াল করতে হবে। ওকে, তো এইখানে আমরা বলে দিব হচ্ছে ইম্পোর্ট। এখানে ধরেন আমরা কি দিতে পারি, এখানে হচ্ছে অথ রাউট, তো হয়ে যাবে অথ রাউটস, এবং এই অথ রাউটসটা আসবে ফ্রম ডট routes/auth routes। এই যে পুরো ফাইল নেম যেটা আছে এই জেএসটাকে আপনাকে দিতে হবে, না হলে কিন্তু সে কাজ করবে না। এখন যদি আমরা এখানে যাই /API/auth/profile, এই যে দেখেন হ্যালো ফ্রম প্রোফাইল, তার মানে আমরা সরাসরি প্রোফাইল থেকে কিন্তু কাজ করতে পারতেছি, আমার প্রোফাইলটা কিন্তু সরাসরি ইনজেক্টেড হয়েছে।
তো এইখানে মূলত আমাদের যে রাউট সেটআপের যে ফান্ডামেন্টাল মানে ফান্ডামেন্টাল যেই প্রবলেমটা বা সিনারিওটা এটা কিন্তু আমরা তৈরি করতে পারছি। এখন এখানে আরেকটা ক্যাচ আছে, এই যে মেথড, এইখানে যদি আমি প্রত্যেকটা মেথড লিখি, ধরেন আমার এখানে থাকবে হচ্ছে এখানে কয়েকটা মেথড থাকবে। প্রথমত হচ্ছে আমি একটা গেট রিকোয়েস্ট নিব, একটা পোস্ট নিব, তারপরে আরও সেপারেট মেথড থাকবে, যেটা কিনা এইখানে লেখাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। তো এখন আমরা কি করব, আমরা একটা সেপারেট ফাইল নিব যেটার নাম হবে কন্ট্রোলস। এখানে দেখেন রাউটটা কিন্তু মোটামুটি রাউটের যেই ভ্যারিয়েশনটা এটা নিয়ে কাজ করবে। এখন এই রাউটটাকে কন্ট্রোল করবে কিভাবে, রাউটের ভিতরে মেকানিজমটা কি কাজ করবে, তাই না? আমি এই রাউটে হিট করছি, আমি এখানে জাস্ট লিখে দিব যে কোন রাউটটা কি, এটা কি গেট মেথড না পোস্ট মেথড না পুট না ডিলেট বা অপশনাল কোন মেথড এটা যাবে, আমি এইখানে এটাকে ডিফাইন করব। তাতে করে কি হবে, আমি শুধু এইখানে ডিফাইন মেথডটা জানবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি কন্ট্রোল করে এটার জন্য আমি আরেকটা ফাইল নিব যেটার নাম থাকবে হচ্ছে কন্ট্রোলার্স। এবং বাই দ্য ওয়ে, যদি আপনার কাছে মনে হয় আমরা অনেক ফোল্ডার বা অনেক স্ট্রাকচার তৈরি করতেছি, তাহলে এটা এভাবেই কাজ করে। আপনি যদি ভালো কোনো প্রজেক্টে কাজ করেন, বড় কোনো প্রজেক্টে কাজ করেন, দেখবেন এই জিনিসগুলো তারা এভাবে মানে লজিকটাকে একটা সেপারেশন অফ কনসার্ন বলতে আমরা যেটাকে বোঝাই সেভাবে কিন্তু সেপারেট করে ফেলে। তো এইখানে আমরা এখন একটা কন্ট্রোলার নিব, নাম দিব হচ্ছে অথ কন্ট্রোলার .js। আমরা চেষ্টা করব ফাইলের নামগুলো মোটামুটি সিমিলার রাখতে। কেন রাখতে? কারণ দেখা যায় তাতে করে আপনি জিনিসটা বুঝবেন, ইজিলি ক্যাচ করতে পারবেন। এখন আমার এখানে ধরেন একটা মেথড থাকবে যার নাম থাকবে হচ্ছে, এই মেথডটাকে আমরা নিয়ে আসবো, রাইট? এইখানে আমরা আগে এটাকে ডিফাইন করি। এইখানে জাস্ট মোটামুটি আকারে এটা একটা সিম্পল ফাংশনাল মেথড থাকবে, আর কিছুই না। তো আমি আপাতত জাস্ট একটা এই যে রেক.রিকোয়েস্ট যে কাজটা আমরা করছি, রাইট? এই যে router.get, এরপরে এই জিনিসটাকে আর আমরা রাখবো না। ওকে, এইটার পরিবর্তে আমরা এইখানে চলে আসবো, রাইট? এখানে বলে দিব হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে কনস্ট, এটা হয়ে যাবে হচ্ছে কনস্ট, এটা হয়ে যাবে গেট ইউজার প্রোফাইল। আমরা মোটামুটি আকারে এখান থেকে ইউজারের যে প্রোফাইলটা এটাকেই নিয়ে আসবো। তো আমি জাস্ট এখানে এই ফাংশনটাকে তৈরি করব। আপাতত আমি বেসিক কোনো স্ট্রাকচারে যাচ্ছি না, জাস্ট এখান থেকে এখন অবশ্যই একটা রিকোয়েস্ট নেবে, একটা রেসপন্স নেবে। তো এই রিকোয়েস্ট এবং রেসপন্সটাকে আমরা এইভাবে হ্যান্ডেল না করে আমরা একটা প্যারামিটার ইউজ করব যেটা কিনা হবে এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডেলার। আমরা এই ফাইলটাকে সার্চ দিব npm এ এইখানে। তো এটা হচ্ছে এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডেলার। এটার কাজটা কি, আমরা কাজটা একটু দেখি বুঝতে পারি কিনা। তো এটার কাজটা হচ্ছে দেখেন, সিম্পল মিডলওয়্যার ফর হ্যান্ডলিং এক্সেপশনস ইনসাইড অফ অ্যাসিঙ্ক এক্সপ্রেস রাউটস অ্যান্ড পাসিং দেম টু ইউর এক্সপ্রেস ইরোর হ্যান্ডেলার্স। এটার মূলত কাজটা হচ্ছে এক্সপ্রেসের যে ইরোরটা এটাকে মডিফিকেশন করা, যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি। এই যে দেখেন, ও কিন্তু জাস্ট একটা র্যাপার বা মিডলওয়্যার হিসেবে কাজ করবে এবং ও চেক করবে যে আমার কোন রাউটে ইরোর বা কোনো কিছু আছে কিনা। এটা কিন্তু একটু ক্লাসি ওয়েতে এটাকে আপডেট করবে। তো আমরা ইউজ করার চেষ্টা করি, এটাকে কপি করি। এটা আমরা ইউজ করতে লাগবে এই কারণে, এখন মনে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে কিছু নাই, কিন্তু আমার এইখানে মোটামুটি আকারে ম্যাক্সিমাইজড ওয়েতে অনেকগুলো রাউট তৈরি হবে যখন মানে আমার ইউজার্স, ব্যানার্স, প্রোডাক্টস, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, স্টেটস, অনেকগুলো রাউট তৈরি হবে এবং সাব রাউট তৈরি হবে, যে কারণে আমার এটাকে দিয়েই হ্যান্ডেল করাটা আমি মনে করি যুক্তিসঙ্গত। তো আমি এইটাকে প্রথমত আমার এই উপরের লেয়ারে ইম্পোর্ট করতে হবে। তো এখানে বলে দিব হচ্ছে ইম্পোর্ট, এবং এইখান থেকে থাকবে হচ্ছে অ্যাসিঙ্ক হ্যান্ডেলার ফ্রম, এবং এটা আসবে হচ্ছে আমার এক্সপ্রেস অ্যাসিঙ্ক হ্যান্ডেলার এইখান থেকে। এবং এইখানে এসে সরাসরি আমি রেক রেসপন্সটাকে এখানে পাস না করে আমি যেই কাজটা করব, আমি এইখানে এই জায়গাতে এসে আমি অ্যাসিঙ্ক হ্যান্ডেলারটাকে বসিয়ে দিব এবং এটা অ্যাসিঙ্কনাস ওয়েতে মেথডটাকে চেক করবে এবং এর ভিতরে পাস করব আমি রিকোয়েস্ট এবং রেসপন্স। ওকে, তো আমি এখান থেকে বলে দিব আপাতত আমি যে কাজটা করব res.send, ধর এখান থেকে বলে দিলাম হচ্ছে হ্যালো ফ্রম প্রোফাইল। ওকে, একটা প্রবলেম ফেস করতেছি, কি বলতেছে এইখানে, মনে হয় আমি কোনো কিছু একটা মিস করছি। ওকে, হ্যাঁ এইটাকে আমি আচ্ছা আবার আমি রাইট করি, হয়তো বা কোনো কিছু আমি মিস করে ফেলছি। তো এখান থেকে আমরা প্রথমত যে কাজটা করব, যেহেতু আমি আমার গেট ইউজার প্রোফাইলটা নিব, একটা ফাইল নিয়ে দিই গেট ইউজার প্রোফাইল, এবং এইখানে থাকবে হচ্ছে এটা কাজ করবে অ্যাজ এ অ্যাসিঙ্ক হ্যান্ডেলার হিসেবে, এবং এটা এটাতে কাজ করবে হচ্ছে অ্যাসিঙ্ক মেথড, এবং এইখানে থাকবে হচ্ছে আমার রিকোয়েস্ট। ওকে, এটা হবে আমার রিকোয়েস্ট, কোথায় গেল
রিকোয়েস্ট এবং থাকবে রিকোয়েস্ট থাকবে হচ্ছে আমার রেসপন্স, এবং এরপরে এইখানে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো আমি এখানে বলে দিব res.send, এখান থেকে বলে দিব হচ্ছে hello from get user profile, দ্যাটস ইট, গেল একটা মেথড। এবং এইখানে আপনি সরাসরি এটাকে এক্সপোর্ট করতে পারেন, বাট আমি যেই কাজটা করব সব কিছুকে একটা প্রাইমারি স্টেটমেন্ট থেকে এক্সপোর্ট করব, তো গেট ইউজার প্রোফাইল। তাতে করে আমি বুঝতে পারবো আমার পুরো অ্যাপ্লিকেশনে কয়টা রাউট চলতেছে, কোন কোন জায়গায় কয়টা কাজ হচ্ছে। তো এই যে গেট, এইখানে আমরা বলে দিব হচ্ছে গেট, এখান থেকে হবে গেট ইউজার প্রোফাইল। এই যে কন্ট্রোলার, অথ কন্ট্রোলারের পরে অবশ্যই .js আপনাদেরকে দিতে হবে। এখন যদি আমি যাই এইখানে এপিআই প্রোফাইল, এই যে দেখেন হ্যালো ফ্রম গেট ইউজার প্রোফাইল, তার মানে আমার এই পুরো সেগমেন্টটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন দেখেন আপনারা কিন্তু অলরেডি একটা বেসিক স্ট্যান্ডার্ড আইডিয়া পেয়ে গেলেন কিভাবে আপনার এই কন্ট্রোলার সেট করতে হয়, কিভাবে আপনার এই রাউট সেট করতে হয়। এখন আমরা কয়েকটা মেথডকে নিয়ে কাজ করব। আমরা এইখানে এই যে রাউটার ডট গেট, এটা হচ্ছে প্রোফাইল, আমরা আরও দুইটা মেথড নিব। একটা হবে রাউটার ডট, একটা থাকবে হচ্ছে পোস্ট মেথড। এই পোস্ট মেথডটা হবে হচ্ছে ধরেন /login, এবং এইখানে আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করব এবং থাকবে হচ্ছে রাউটার ডট পোস্ট আরেকটা মেথড, যেটা কিনা থাকবে হচ্ছে /register, এবং এইখানেও আমরা আরও একটা কন্ট্রোলার তৈরি করব। তো অথ কন্ট্রোলারে চলে যাই, এই যে গেট ইউজার প্রোফাইলটা আছে রাইট, তো এই গেট ইউজার প্রোফাইলের ভিতরে আমরা আরও মানে অথ কন্ট্রোলারের যেই কম্পারিজন এখানে এটা তৈরি করব। এখানে বলে দিব হচ্ছে const login user, যেটা কিনা একটা পোস্ট মেথড হিসেবে কাজ করবে। সিমিলার ওয়েতে এটা কাজ করবে হচ্ছে অ্যাজ এ অ্যাসিঙ্ক হ্যান্ডলার, এবং তার ভিতর থেকে আমরা অ্যাসিঙ্কনাইজ মেথডটা নিয়ে নিব, এবং এখান থেকে ধরেন রিকোয়েস্ট এবং রেসপন্সটা নিয়ে আমরা কাজ করব, এবং তারপরে এটাকে রিটার্ন করব। তো এখন ধরেন আপনি কিভাবে কাজ করবেন, যে একটা পোস্ট মেথডটা কিভাবে কাজ করে, এটা মূলত প্রথমত কাজ করে যে আমরা এখান থেকে ধরেন একটা লক করব, যে যখনই আমি এই রাউটে হিট করব আমি এটার যে রিকোয়েস্ট ডট বডি আছে এটাকে আমি লক করব, এবং এখান থেকে বলে দিব রেস্ট ডট সেন্ড, এবং এই সেন্ডটা বলে দিব হচ্ছে লগইন গট হিটস, এবং এইখানে আমি এই প্রোফাইলের পরে এটাকে বাট প্রোফাইলের আগে নিতে পারি আমি, যেহেতু এটা লগইন, তো আমি এখানে নিয়ে দিব হচ্ছে লগইন ইউজার। তো এই গেছে আমার একটা মেথড, এটা কিন্তু অ্যাকর্ডিং টু এটা একটা পোস্ট মেথড, এবং সিমিলার আকারে আমরা আরেকটা মেথড তৈরি করব, একই কাজ করে দিই, এটাও পোস্ট মেথড হিসেবেই কাজ করবে। লগইন ইউজারের পরিবর্তে এটা হয়ে যাবে আমার রেজিস্টার ইউজার, এবং এইখানে থাকবে হচ্ছে রেজিস্টার ইউজার, তো আমরা বলে দিব হচ্ছে রেজিস্টার গট হিট, এবং এখানে জাস্ট রিকোয়েস্ট বডিটাকে আমরা লক করব দেখার জন্য যে আসলেই আমরা কোনো কিছু হিট করতে পারছি কিনা। এবং রাউটগুলোকে টেস্ট করার জন্য এই ব্রাউজারে হিট করার থেকে বেশি ইজি হয় হচ্ছে যদি আমরা একটা সেপারেট অ্যাপ্লিকেশন তৈরি করি। আমি পোস্টম্যানটাকে ইউজ করব, আপনারা যদি পোস্টম্যান ইউজ না করে থাকেন জাস্ট ডাউনলোড করে ইনস্টল করেন, বা আপনি ব্রাউজারেও কাজ করতে পারেন। তো এখান থেকে জাস্ট দিয়ে দিবেন হচ্ছে ডাউনলোড পোস্টম্যান, এবং এই যে দেখেন আপনি এখন যে মেশিন ইউজ করেন না কেন তার কম্প্যাটেবল ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন, এবং ইনস্টল করার পরে মোটামুটি আকারে আপনি এই একটা লেয়ার পাবেন, যেটা কিনা হচ্ছে আমার এখন যে স্টেট আছে এটা হচ্ছে আমার অলরেডি কিছু কাজ করা আছে। আপনি এই কালেকশনটা পাবেন যেটা কিনা থাকবে এমটি, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, না হলে কাজ করতে পারবেন না। তো এখান থেকে আমি যে কাজটা করব, এখানে একটা নতুন একটা ব্ল্যাঙ্ক কালেকশন নিব রাইট। তো আমরা কাজ করতেছি হচ্ছে বেবি শপ ওয়াইটি দিয়ে, তো আমরা দিয়ে দিই হচ্ছে বেবি আন্ডারস্কোর শপ। ওকে, তো এখন এইখানে যে কাজটা করব, যেহেতু আমাদের এই কাজটা মোটামুটি আকারে হ্যাঁ বেবি শপ ওয়াইটি, বা আমি নামটা সিমিলারই রাখতে পারি, এটা মনে হয় বেশি ভালো হয়। তো রাখবো হচ্ছে বেবি শপ লেটস সে আন্ডারস্কোর ওয়াইটি। ওকে, এখন আমরা প্রথমত এইখানে একটা গেট মেথড তৈরি করব, ধরেন এইখান থেকে, বা আপনারা জাস্ট সিম্পল ওয়েতে ধরেন কোথায় এই যে অ্যাড এ রিকোয়েস্ট, তো এখানে একটা নতুন রিকোয়েস্ট আমরা তৈরি করব। তো আমার রিকোয়েস্টটা আসতেছে হচ্ছে লোকাল হোস্ট 8000 থেকে রাইট। তো আমি জাস্ট এখান থেকে যেটা আমি ইউজ করছিলাম অলরেডি, তো এটা হচ্ছে আমার লোকাল হোস্ট 8000। ওকে, তো এইখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে আপনারা একটা ভ্যারিয়েবলও সেট করতে পারেন। আমি আপাতত জাস্ট নর্মাল ওয়েতেই যাব, হিট দিলাম এন্টার, এবং এন্টার দেওয়ার পরে দেখেন কি আসতেছে, আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড রিকোয়েস্টটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখান থেকে এটাকে জাস্ট রাখি হচ্ছে একটা নাম দিয়ে দিই, নামটা হয়ে যাবে হচ্ছে হোম
ওকে, জাস্ট হোম রাউট, এটা হচ্ছে আমার হোম রাউট এবং ক্লিক করলে কিন্তু আমার রাউটে চলে আসছে। আমি একটা কাজ করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি আরেকটা নাম দিব, সেটা হচ্ছে এখানে বলে দিব হচ্ছে ইনস্টেড অফ দ্যাট এটা হয়ে যাবে হচ্ছে আমার গেট ইউজার্স, রাইট? তো এটা অ্যাকচুয়ালি গেট ইউজার্স বলতে পারেন, বা আপনারা এইখানে যে নামটা রাখতেছেন মোটামুটি আকারে এই অথ রাউটে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে লগ ইন ইউজারটাকে নিয়ে আসি, তারপরে আমার নিয়ে আসতে হবে হচ্ছে রেজিস্টার ইউজার্স। এই যে দেখেন এখন কিন্তু জাস্ট এই কন্ট্রোলার থেকে আমার 3টা মেথড আসতেছে। তো আপনি চাইলে এই সেম নামে রাখতে পারেন যে গেট ইউজার প্রোফাইল, বা হ্যাঁ এভাবে আমরা রাখতে পারি। তো এটাকে হয়ে যাবে হচ্ছে গেট ইউজার প্রোফাইল, এবং এটা কিন্তু একটা গেট মেথড, এবং আমার এই গেট মেথডটা কাজ করে মূলত কপি করলে এইটার পরে যেটা আছে থাকবে হচ্ছে আমার এপিআই, থাকবে হচ্ছে আমার প্রোফাইল, রাইট? এখানে কি দেওয়া আছে? এপিআই প্রোফাইল। ওকে, ও এপিআই এর পরে আমার অথ আছে, যেহেতু আমি অথ রাউট থেকে যাচ্ছি, অথ প্রোফাইল। এই যে দেখেন হ্যালো ফ্রম গেট ইউজার, তো এটা হচ্ছে আমার গেট ইউজার মেথড। আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি এবং এইখানে আমি বলে দিব সিমিলার আকারে এইখানে আমরা এই কন্ট্রোলারে যে নামগুলো রাখছি আমি এটাকে ইউজ করব, যে লগ ইন ইউজার। তো আমি এইটাকে বলে দিব হচ্ছে এটার নাম হয়ে যাবে আমার লগ ইন ইউজার, এবং এটা কিন্তু গেট মেথড না, এটা হচ্ছে একটা পোস্ট মেথড। আপনি যখনই এটা একটা পোস্ট মেথড আকারে আপনি নিয়ে আসছেন, আপনি এখন এখানে যান এবং যদি কোথায় আছে এই যে পোস্ট মেথড, এইখানে এখন থাকবে হচ্ছে লগ ইন, এন্টার দেন। দেখেন কি বলছে, লগ ইন গট হিট। এই রেসপন্সটা আসতেছে মূলত আমার এই যে এইখানে রিকোয়েস্ট বডিতে কিন্তু আমি পাচ্ছি আনডিফাইন্ড। দেখছেন এই লগটা কিন্তু আমার এইখানে আসবে, দেখাবে, কিন্তু এখানে রেসপন্সটা আসবে, কিন্তু লগটা আসবে আমার এপিআই সার্ভারে, রাইট? এবং এটা আসতেছে আমার আনডিফাইন্ড, কারণ আমি রিকোয়েস্ট বডিতে কিছুই দেই নাই। এখন যদি আমি কিছু দেই, ধরেন আমি এখানে বডিতে চলে গেলাম, বডির ভিতরে গেলে কিন্তু আমি একদম নর্মাল র ডাটা পাঠাবো, এবং পাঠাবো হচ্ছে জেসন। তো আমি একটা ডাটা নেই, এখানে পাঠাবো হচ্ছে ইমেল। ধরেন আমি একটা টেস্ট ইমেল দিলাম, ইমেল দিয়ে দিলাম হচ্ছে noor@gmail.com, এবং এখান থেকে পাঠাবো হচ্ছে একটা পাসওয়ার্ড, রাইট? পাসওয়ার্ড, এবং এটাকে দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি হিট করলাম। হিট করার পরে দেখেন এখানে কিন্তু আমি পাইনি এখনো, এবং আনডিফাইন্ড দেখার কারণটা হচ্ছে আমরা যখন এখানে সেট করছি এই যে app.use, এখানে আমাদের যে এক্সপ্রেস যে জেসনটাকে ইউজ করতে পারবে সেটা কিন্তু আমরা বলি নাই। তো আমরা এখানে বলে দিব যে app.use, এবং তার ভিতরে বলে দিব express.json। সে চাইলেও জেসনটাকে ইউজ করতে পারে, এন্টার দিই, এবং এইখানে দেখেন এই যে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড চলে আসছে। তো এই হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেসিক আইডিয়া যে আপনার রাউট কিভাবে কাজ করে, আপনার রাউট কিভাবে তৈরি করতে পারেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা সেট করা।